আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠলেন উত্তর দিনাজপুর জেলার ডালখোলার সাধারণ মানুষেরা। সোমবার রাতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন মহিলারা, এর পাশাপাশি পুরুষেরা উপস্থিত ছিলেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে তাদের দাবি নারকীয় এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে যথোপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি নারী সুরক্ষার দাবিতেও এদিন সরব হন আন্দোলনকারীরা। মঙ্গলবার বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচি বিজেপির, ফলে কড়া নিরাপত্তায় জেলা শাসকের দপ্তরের সামনে। জানা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হবে। আরজি করের ঘটনার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বংশীহারির আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগের প্রতিবাদে এদিনের বিক্ষোভ সমাবেশ জেলা শাসকের দপ্তরে। বিজেপির এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। একাকী ও নিঃসঙ্গ প্রবীণদের সাহায্যার্থে এগিয়ে এলো ইসলামপুর পুলিশ জেলা প্রশাসন। বয়স্কদের পাশে থাকতে সম্মান প্রকল্প চালু করা হলো পুলিশ প্রশাসনের তরফে। এ নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করলেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। এই প্রকল্পের আওতায় একা থাকা প্রবীণ মানুষদের জন্য এক হেল্পলাইন চালু করা হয়েছে। এছাড়াও মাঝে মাঝে তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন পুলিশ কর্মীরা। এছাড়াও তাদের একাকিত্ব কাটানোর লক্ষ্যে এক পার্ক চালু করা হচ্ছে, যেখানে তারা এসে গল্প গুজবের মাধ্যমে সময় অতিবাহিত করতে পারবেন। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন তিনি। তারপর পঞ্চায়েতে যান নিজের দপ্তরে। তার ফাঁকে রোদে পুড়ে জলে ভিজে করেন রাজমিস্ত্রির কাজ। দিন শেষে যা মজুরি পায় তা দিয়ে চলে নিত্যদিনের সংসার খরচ। যদিও এই সাধারণ জীবনযাপনে আনন্দ খুঁজে পান জুল মোহাম্মদ। প্রায় 2 দশক ধরে পঞ্চায়েত এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বাঁকা পথের পরিবর্তে পরিশ্রম করে অর্থ উপার্জনেই বিশ্বাসী তিনি। সোমবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘোষকে গ্রেফতারের পরে রাতে অভিযানে নেমে সিবিআই সন্দীপ ঘনিষ্ঠ আরো 3 জনকে গ্রেফতার করে। এই 3 জনের মধ্যে 2 জন সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিং এবং সুমন হাজরা, অপরজন সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলী। প্রত্যেকের বিরুদ্ধে 120B এবং 420 ধারায় মামলা রুজু করে সিবিআই। এবারে সিবিআই হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষ সহ বাকিদের জিজ্ঞাসাবাদ চালাতে চায় সিবিআই। আরজিকর দুর্নীতি মামলায় আরো কোনো বড় মাথার যোগ রয়েছে কিনা তা জানতে চায় সিবিআই। পাশাপাশি তরুণী চিকিৎসক হত্যার ঘটনায় দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চায় সিবিআই। সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শক্তির আরাধনা করা হয়। একই ছবি রায়গঞ্জে। এদিন রাতে রায়গঞ্জ শহরের সবুজ সংঘের মন্দিরে মাতৃ আরাধনায় ব্রতী হন ভক্তরা। কমিটির সদস্য পার্থ সিং জানিয়েছেন, এই পুজো বহু পুরনো। প্রতি অমাবস্যাতে এখানে পুজো হয়, তবে কৌশিকী অমাবস্যায় জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়। এদিন রাতে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। বহু ভক্তের সমাগম হয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। মালদা জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার প্রায় 6 কোটি টাকার ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে উদ্ধার হয় 6 কেজিরও বেশি ব্রাউন সুগার। ঘটনায় ফাইনুল শেখ সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরো 3 জনের নাম পেয়েছে পুলিশ। মাদক কারবার রুখতে ধারাবাহিকভাবে অভিযান চলছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরো ক্যারিয়ার কারিগর এবং মাথাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। মাদক নিয়ে সচেতনতা বৃদ্ধিতে চলছে প্রচারাভিযানও। পঞ্চায়েত অফিস সংলগ্ন বাজার চালু না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর ব্রিজের পাশে 3 মাথা মোড় এলাকায়। এলাকার ব্যবসায়ীরা সরকারি জমিতে পসার সাজিয়ে বসায়। নিত্যদিন যানজটের জেরে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। রাজ্য সরকার সরকারি জমি দখলমুক্ত করতে নির্দেশ দিলেও তাতে ব্যবসায়ীরা কর্ণপাতই করছেন না বলে অভিযোগ। এমনকি ব্যবসায়ীদের নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ। এবারে নারী সুরক্ষা এবং আরজিকরে মৃত চিকিৎসক ছাত্রীর আত্মার শান্তি কামনায় উদ্যোগী হলো মালদার গৌড়ীয় বৈষ্ণব সংস্থা। এদিন মালদার রাজ হোটেল মোড়ে আয়োজিত হয় নাম সংকীর্তন অনুষ্ঠান। এদিন সারাদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষে চিত্রা সরকার, রাজদীপ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।